সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের স্পেশাল শেফ আমার বিদেশ ফেরত ভাই এত এত রান্না কেন করলো এবং রান্নার পিছনের গল্প সবকিছু আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলো শুরু করা যাক। সেদিন ছিল শুক্রবার, তো আমি যে পিঠা নিয়ে অপেক্ষা করছি আমার বন্ধুদের জন্য, কিন্তু অপেক্ষা করতে করতে এক পর্যায়ে অসুস্থ হয়ে পাশের বাড়ির মেয়েকে সব পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। আসলে ওদের ভাগ্যে এই পিঠাগুলো ছিল না, কি আর করার। যাই হোক, আসল কথায় আসি। তো সেদিন দুপুরবেলা আমাদের বাসায় একটা গেট টুগেদার ছিল। বলা হয়েছিল আমার ভাইয়ের জন্মদিন, তাই বাচ্চাটা তার বাবার জন্য অনেক কিছু গিফট নিয়ে এসেছিল। আসলে তেমন কিছুই না, আমার বন্ধুদের নিয়ে এবং আমার বাসার যারা ফ্যামিলি মেম্বার ছিল সবাইকে নিয়ে আমাদের সেদিন আয়োজন ছিল। ভেবেছিলাম সবাই দুপুরবেলা বসে একসাথে খাবার খাবো, সেই উদ্দেশ্যেই আসলে এত কিছু করা। এবং এই সব কিছু করেছে আমার ভাই। রান্না একা হাতে অবশ্যই ভাবে সাহায্য করেছে, কিন্তু বাবা আমি কিছুই করিনি। শুধু কি করেছি দাঁড়ান দেখাচ্ছি। হালকা করে চুরি করে একটু মাংস খেতে গিয়ে পুড়িয়ে ফেলেছে জিব্বা। দেখে নি। এটাই ছিল আমার কাজের মূল অংশ এবং আমি ছোটবেলা থেকে এটা করি। আমি যেহেতু বাসার ছোট, সেক্ষেত্রে সবাই আমাকে এই কাজে অ্যালাউ করে। আর এই যে মেয়েটাকে দেখছেন, এ হচ্ছে আমার বন্ধু, মানে হচ্ছে আমার ভাইজি। ভাইজি কম, আমার বন্ধু বেশি বলা যায়। আমরা প্রচুর দুষ্টামি করি। মনে হয় যে বাসার ওর থেকেও বেশি ছোট আমি, এবং আমাকে প্রচুর প্যাম্পার করে। কেন জানি, একটা ফুপু তো একটু করে, আসলে করা উচিত ওদের। একটু সম্মান শ্রদ্ধাই তো রাখবে আমাকে, তাই না? মাঝে মাঝে ভুলেই যাই যে আমি ওর ফুপু হই। যাক, অ্যাট লাস্ট আমার বন্ধুরা চলে আসে এবং তারা এসেছিল 3টার সময়। আর এসে আমরা সবাই একসাথে টেলিগ্রাম বিজনেসে যুক্ত হয়েছিলাম অনেকটা সময়ের জন্য। তারপরে আমরা খাবার দাবারে চলে যাই। আর এই সব রান্নাগুলো আমার ভাই একা করেছিল। সিরিয়াসলি হি ইজ টু মাচ গুড শেফ। কিন্তু আমার দ্বারা এত কাজ আর এত ভালো রান্না কখনোই সম্ভব না। আমি এত কিছু পারি না। আমি অতিরিক্ত হলে একটু ডিম ভাজতে পারি, আর যতটুকু প্রয়োজন আসলে। আর এই গেট টুগেদারটা করার অনেক দিনের ইচ্ছে আমার, কারণ আমার বাসাতে ওইভাবে কখনোই অ্যারেঞ্জমেন্ট করা হয় না। আমার বাসা যেহেতু একটু ভিতরে, ওরা কেউ আসতেও চায় না। এটা একটা প্লাস পয়েন্ট বলা যায়। বাসা যদি আপনার ভিতরে থাকে, মানে একটু শহর থেকে ভিতরে থাকে, তাহলে কেউ আসতে চায় না অত বেশি। এই সব কিছুর মাঝে আমি একজনকে খুব মিস করছিলাম। ওয়েট, তাকে আমি বলে নিই আগে। মিজিউ শান্না, মিজিউ সুখী, কি দরকার ছিল এইসবের? খাওয়া দাওয়া শেষে আমাদের বাসার সামনে একটা সুন্দর পার্ক আছে, মানে হচ্ছে নদীর পার্ক। সো সেখানে আমরা সবাই মিলে ঘুরতে যাই। আর ঘুরতে গিয়ে আমি আর আমার অবালা ফ্রেন্ড কলি বসে বসে অনেকক্ষণ নাটক দেখি। কি আর করবো, এই নাটক তো আমাকে দেখতেই হবে, কারণ এই নাটকের রচয়িতা আমি, তাই আমাকে সবকিছু সহ্য করতে হবে। কর ভাই, তোদের তো নাটকের সময়। আর এই নাটক দেখার জন্য দর্শক হিসেবে তো আমরা দুজন আছি। আমাদের কপালে নাটক টাটক থাক বাবা, এগুলো পছন্দ করি না আমরা। যাক বাবা, আপনাদের আর নাটক দেখতে হবে না। অনেকটা টাইম ধরে নাটক দেখলেন, তো পিছে এখনো নাটক চলছে, ওইগুলো বাদ দিয়ে আর কিছু সুন্দর সুন্দর কথা বলি চলুন। আমাদের বন্ধুদের লিস্টে অনেকগুলো বন্ধু থাকে। কেউ বা বেস্ট ফ্রেন্ড হয়, কেউ বা সময়ের সাথে বন্ধু হয়। কিন্তু আমার কেন জানি মনে হয় আমার অনেকগুলো বন্ধু আছে। গর্ব করে বলার থেকে আমার জীবনে 1 থেকে 2টা বন্ধু থাকা খুব জরুরি, যাদের সাথে আমি মন খুলে হাসতে পারি, যাদের সাথে মন খুলে কাঁদতে পারি, এবং যাদের সামনে বসে কথা বলার সময় আমার দুবার ভাবতে হয় না। এরকমের 2 থেকে 1টা বন্ধু জীবনে থাকা খুব জরুরি। অনেকগুলো বন্ধু আছে বলে গর্ব করলাম, আর দিন শেষে আসলে কেউই আমার পাশে নেই। শুধু সুখের সময়ের বন্ধুত্ব। তাদেরকে জীবনের মূল্যবান সময় দেওয়ার থেকে সেই সময়টুকু আপনার জীবনের নিজের পিছনে ব্যয় করা বোধহয় অনেক বেশি ভালো। আর এবার হচ্ছে ওদের যাবার পালা। তো আমাদের বাসার সামনে রাস্তা অবস্থা খুবই খারাপ ছিল, তো যাবার সময় অনেকটা খমখম করছিল। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটু কষ্ট করে শেয়ার করলে বোধহয় খারাপ হতো না।